কিছু কিছু সময়ও নিজেকে নিজের কাছে স্পেশাল করতে কিন্তু ভালো লাগে। নিজের পছন্দের খাবারগুলি নিজেকে নিজের তৈরি করতেও কিন্তু তার মধ্যে অনেক আনন্দ কাজ করে। আজকে ভাবলাম যে নিজের পছন্দের খাবারটাই রান্না করি, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাইরে। তার জন্য এখানে আমি মুরগিটাকে প্রথমেই মেরিনেট করে রাখছি, আর এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করেছি। 10 মিনিট মেরিনেট করার পরে আমি হচ্ছে মুরগিগুলিকে ভেজে নিচ্ছি, আর এগুলি হালকা করে ভাজবো দুই পাশটাই। আমি সব সময় কিন্তু এইভাবেই রান্না করি রোস্ট। অনেক সময় আছে কাঁচাও রান্না করা হয়, কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে আমি এরকম ভেজেই রান্না করি। মুরগিগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এই জায়গায় এখন পেঁয়াজটাকে দিয়ে তারপরে যা মশলা দেওয়া দরকার, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে যে পেঁয়াজটার মধ্যে আমি এখন আদা রসুন বাটা এটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। চালটা আমি আগে ধুয়েই ঝরিয়ে রেখেছিলাম, এখন চালটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিব। চালটা ঝরঝরা করে আমি ভেজে নিব। যখন একদম ঝরঝরা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এইভাবে পোলাও রান্না করলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয়। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন চালের ডাবল পরিমাণ পানি মানে গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব। পোলাও রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু পোলাওটাকে রান্না করে নেওয়া যায়। এই যে এরকম বলক চলে আসছে কিছুক্ষণ পরেই, তারপরে কাঁচামরিচ দিয়ে এখন এটা আমি দমে দিয়ে দিব। এখন আমি এই দিকটাতে রোস্টটাও বসিয়ে দিব, আর চুলায় ওই আরেক চুলায় হচ্ছে আমি দমে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এইভাবে ঢাকনাটা উঠিয়ে পোলাওটাকে নেড়ে দিচ্ছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এইভাবেই কিছুক্ষণ পরে 2-3টা নাড়া দিয়ে দেব, তারপরে কিন্তু পোলাওটা হয়ে যাবে। আর এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এটা জিরার মধ্যে বাটছিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এইগুলি সবকিছু দিয়েই আমি এখানে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা দিয়ে এগুলি ভালো করে মিশিয়ে এখন একটু কষিয়ে নিব। সব মশলাগুলি আমি একদম তেল বের করে কষানো অবস্থায় তারপরে সবকিছু দিব। 1 চামচ পরিমাণ আমি চিনিও দিয়েছি। আমার এইদিকে কিন্তু আরেকদিকে হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, আর ওইটাও হয়ে গিয়েছে। মাঝে মাঝে দেখি গরুর মাংসটা একটু বেশি মজা হয়, যেমনটা আজকে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি বাদাম, তারপরে গরম মশলা বাটা, সবকিছু একসাথে বেটেছিলাম, ওইটা ফ্রোজেন করে রাখছি ওইটা। এখন আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। ভাজা মুরগিটাকে এখন দিয়ে দিব এর মধ্যে, যেহেতু মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে এই পর্যায়ে আমি এখন কোনো পানি দিব না, পানিটা আমি পরে দিব। আমি তো সবসময় রোস্ট রান্নাটা এভাবেই করে থাকি, জানি না কে কিভাবে করে, তবে আমার কাছে এইভাবে করতেই খুব সহজ লাগে। এখন মুরগিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে এই যে পানি দিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণের দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার এই পোলাও রান্নাটা একদমই হয়ে গিয়েছে। গলাটায় যেন একদম লেগে না যায় সেই জন্য কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছিলাম। এই তো রান্নাটা কিন্তু আমার এই যে এখন হয়ে গিয়েছে। আর যখন এরকম তেল বের হয়ে গিয়েছে রোস্টের থেকে, তখনই আমি এটা নামিয়ে নিচ্ছি। এই তো পোলাওটা এতটা ঝরঝরে হয়েছে, আর এটা দেখতেও যেরকম ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয় এরকম ঝরঝরা পোলাও। সবকিছু এখন বাটিতে বেড়ে নিচ্ছি। আর এই যে এই রোস্টটা কিন্তু আমি খালি খেতেও খুবই পছন্দ করি। আমার কাছে রোস্ট বরাবরই খুব পছন্দের। গরুর মাংস, পোলাও আর এইদিকে হচ্ছে রোস্ট, এই ছিল আজকের দুপুরের খাবার। এখন খেতে বসে যাব, খুব ক্ষুধা লেগে গিয়েছে রান্না করতে করতে। আবার খেতে খেতে এখন আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো এই ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে আবার আমার পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।